গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বহুদিন পর একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 24শে নভেম্বর আর আজ হচ্ছে আমাদের ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট। মানে প্রথমবার ইউএসএ থেকে ইন্ডিয়া যাচ্ছি। এতদিন তো চায়না থেকে ইন্ডিয়া গেছিলাম, মানে কি দুবারই গেছিলাম। তো পুরো 1 বছর পর আজ যাচ্ছি ইউএসএ থেকে ইন্ডিয়া। আমার গলাটা একটুখানি মানে ভারী ভারী তো লাগছে, একটু ঠান্ডা লেগেছে। তো এই কারণে কালকে সারা রাত পুরো একদম মানে সেই গোছানো চলছিল। জ্বরের ওষুধ খেয়েছি, গলার সিরাপ খেয়েছি। তো যাই হোক, এখন হব রেডি হয়ে তাড়াতাড়ি রেডি করবো, পুকুকে রেডি করাবো, ব্যাগ ট্যাগ গুছিয়ে দেন বেরোবো। তো আমি যখনই সময় পাবো তখনই ছোটো ছোটো করে ভিডিও করবো, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা ছোটো বেবি রয়েছে, তো ওকে পুরোটা অ্যাটেনশন দিতে হয়। আর ও এখন একটু বড় হয়েছে, তো মানে সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে ওকে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি যাই, চট করে রেডি হয়ে আসি। ঘড়িতে এখন বাজে সকাল 11:30 আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি ক্যাবে উঠে পড়েছি। আর ক্যাবে উঠে সবাইকে ফোন করা হচ্ছিল, ওই জন্য চট করে আর কি ভিডিও করা হয়নি। এমনি আমরা ক্যাবে উঠেছি তখন বাজে 11টা, না 11:15 হবে। তো সবার সাথে কথা বলা হচ্ছিল দুই বাড়িতে একদম। চিন্তা করছিল ওখানে তো অলরেডি 12:30-1টা বেজে গেছে, তো ওরা তো খুবই পড়বে, জাস্ট জানার জন্য যে আমরা বেরিয়েছি কিনা। তো জাস্ট এই কথাবার্তা শেষ হলো, দিয়ে এখন ভিডিও করছি। আর এসএফও পৌঁছাতে আর বেশিক্ষণ নেই, এই আর 15 থেকে 20 মিনিট মতন আছে বাকি। আজকে ওয়েদারও খুব ভালো, একদম সানি ওয়েদার, মেঘলা নেই। লাস্ট 4-5 দিন পুরো মেঘলা ওয়েদার ছিল, বাট এসএফওতে একটু তো ক্লাউডি ওয়েদার থাকে। তো দেখা যাক, এখানে তো ভালোই লাগছে, খুব এক্সাইটেড। বাট টেনশন হচ্ছে, কারণ এত ছোট বেবিকে নিয়ে ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি। এতটা লং জার্নি, এখান থেকে আমরা দোহা হয়ে যাচ্ছি, মানে এখান থেকে দোহা থেকে কলকাতা। তো আমরা যাচ্ছি কাতার এয়ারওয়েজে, ওর জন্য ব্যাসিনেট বুক করেছি। তো সব কিছু আর কি একদম সরঞ্জাম করতে, জোগাড় করতেই, গোছাতেই টাইম লেগে গেছিল। এই যে করছে, খুব মজা, আজকে ঘুরতে যাচ্ছে, ওই জন্য বুঝতে পারছি যে একটা নতুন জামা পরেছে। তো চলো এয়ারপোর্ট পৌঁছে চেক ইন করতে হবে। তো এটা বিশাল বিশাল একটা ঝুঁকির ব্যাপার ওটা। এতগুলো ব্যাগ আমাদের হয়েছে, 3টে বড় ব্যাগ আর 2টো কেবিন ব্যাগ হয়েছে। তো 3 বড় ব্যাগ চেক ইন করে তারপরে ভিডিও করবো। আমরা এয়ারপোর্ট চলে এসেছি। একদম তো আমরা চলে এসেছি সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর পুকুকে নিয়ে নিয়েছি ক্যারিয়ারে, রাস্তা ক্রস করছি পরে এই যে যাবো। যে দাঁড়িয়ে আছে ওখানে, আমাদের কাতার এয়ারলাইন্স, এই কাতারে যাচ্ছি। চলো, টেনশন হচ্ছে কারণ এত ছোট বেবিকে নিয়ে ফার্স্ট টাইম, জানি না ও কী করবে, ফ্লাইট তো, বাট করছি যে ঠিকঠাক হয়। এই যে তো আমরা চলে এসেছি, এই যে কাতার এয়ারলাইন্স লাইন আছে, আমরা আছে হাতে, অনেক টাইমই আছে, অসুবিধা নেই। কি হচ্ছে এয়ারপোর্ট, সকালে সেরকম কিছু খাওয়ার সময়ই পাইনি, কারণ ছোটোখাটো জিনিস যেগুলো আর কি একদম বেরোনোর আগে ঢোকাতে হবে, এগুলো ঢোকাচ্ছিলাম। তো খিদে পেয়েছে, আর ফার্স্টই হচ্ছে, তার মানে অসুবিধা নেই, এত দেরি হবে না, তখন দাঁড়াতে হবে না। দেখি করবো। আর এই পুচকেটা দেখো, এসব নিয়ে মুখে ঢোকাচ্ছে। আমরা বোর্ডিং পাস পেয়ে গিয়েছি, আর আমরা না স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিয়েছি, কারণ ও রয়েছে তো হুইল চেয়ারে করেই যাব। আমি ওকে ক্যারি করব, কারণ অনেকটা হাঁটা, তো আমার পক্ষে অসম্ভব এতটা হাঁটা ওকে দিয়ে। তো যাই হোক, হুইল চেয়ারে করে একদম বসে যাবো, আর হুইল চেয়ারে নিলে না তাড়াতাড়ি হয়ে যায়, তো ওইটা একটা ভালো। আমাদের সিকিউরিটি চেক হয়ে গিয়েছে, খুব ভালোভাবেই হয়েছে। 2টো লাইন ছিল না, প্রথমে একটা লাইন ছিল, তো ওটা প্রচণ্ড বড় লাইন ছিল, হট করে একটা লাইন খুলে দিয়েছে, একদম ফাঁকায় করে ফেলেছি।
সিকিউরিটি খুব ভালোভাবে হলো। এখন কিন্তু খিদে পেয়েছে আর পুকু ঘুমিয়ে পড়েছে, তো কিছু খেয়ে নি। পুরো আমরা এখন যাচ্ছি A8 গেটের কাছে, যে A8 আমাদের বোর্ডিং হয়ে গিয়েছে। এই যে এখন প্লেনে উঠবো। মামার ফার্স্ট ফ্লাইট দেখছি। সো ফাইনালি মামা ফেস রিভিল পরে হবে। মামা আবার তো হা করে দেখছি যে কোথায় এলাম। কুকুর শোনাটা এ মামা এখন ফ্লাইটে ঢুকবে। মামা মামা ইয়ে Just two of no, 1, 3. 2, 3. Thank you so much. This is straight ahead. Thank you. Good afternoon. চলো মামা। আমরা বসে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 16B আর 16E। ব্যাসিনেট নিয়েছি আর এখন আমি খাচ্ছি কফি, কারণ খুব খিদে পেয়েছে। সিটে বসার সময় দেখলাম বালিশ দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, তো কফি খাচ্ছি আর একটু রেস্ট নিচ্ছি। কারণ কালকে থেকে প্যাকিং চলছে, পুরো লাস্ট মিনিট প্যাকিং যেটা বলে, তো সেটা হয়ে এখন সো মামাকে এই কাতার থেকে এই একটা গিফট দিয়েছে আর এই একটা গিফট দিয়েছে। হ্যাঁ, এখানে মনে হয় ব্যাসিনেট গুলো বসবে, তো ওই জন্য এই পয়েন্ট। আর যেহেতু ব্যাসিনেট আছে তো ওই জন্য লেগ স্পেসটাও বেশ বড়। যেখানে ওয়া করছে, আমি এখানে চার্জ দিয়েছি, চার্জ হচ্ছে না কেন কে জানে। তো এনিওয়ে সো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর একটু পরে টেক অফ করবে। বেবিকে একজন সিট বেল্ট পরিয়ে বসিয়ে নেওয়া হয়েছে আর ওখানে খাচ্ছে। তো একটু টেনশন হচ্ছে যে কিরম হবে, কিরম থাকবে, কারণ এটা টোটাল 15.5 ঘন্টার। আমার ঘড়ির টাইমিং হিসাবে 5:35, মানে বিকেল হয়ে গেছে। আর কুকুকে আমি ঘুম পাড়িয়ে ব্যাসিনেটে রেখেছি, তো ঘুমাচ্ছে। কিন্তু হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই, ঘুম পাচ্ছে না, ফোন ঘাটাঘাটি করছে যদি ঘুম পেয়ে যায়। তো এখনো কিছু লাঞ্চে দেয়নি, বাট খিদে পাচ্ছে, দেখা যাক কি লাঞ্চে দেয়। শুধু জুস দিয়েছিল, বাট আমার যেহেতু গলাটা একটু গড়বড় করছে ওই জন্য আমি জুস খাইনি। আমি তো বলেছি জল দিতে, গরম জল, ওটাই খেয়েছি। পাশের জন ঘুমাচ্ছে। এখন বাজে 6টা আর আমাদের বিল দিয়ে দিয়েছে, বাট প্লেন একটু কাঁপছিল বলে ও তো ব্যাসিনেটে ঘুমাচ্ছিল, বললো তুলে নিতে খুলে, তো এখন কোলে রয়েছে। আর বিল কি দিয়েছে তোমাদের দেখা যাচ্ছে। বিল দিয়েছে এইগুলো, রাইস, ব্রেড, এটা মনে হয় ক্ষীর কিছু ডেজার্ট, আর ওটা হচ্ছে চিকেন, বাটার চিকেন আর রাইস। এখন ঘড়িতে বাজে 6:45 আর 20 মিনিট দেখা যাচ্ছে ল্যান্ডিংয়ে দোবাতে। কার পুরো বন্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে ঠিক আছে। আর এ ঘুমিয়েছে 5-6 ঘন্টা, ভালোই টানা ঘুমিয়েছে। আমিও তার সাথে ঘুমাচ্ছিলাম, মাঝখানে বসে খাবার দিয়েছে, খেয়ে নিচ্ছে। আর ডিনার বলবো লাঞ্চ ওটা খেয়েছে, ডিনার চাপা হয়েছিল।
আগে করতে পারিনি, অন্ধকারও ছিল। আমরা ল্যান্ড করে গেছি দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো 1 ঘন্টা রয়েছে লেওভার, বাট 1 ঘন্টার মধ্যেই আমাদের সব কিছু করতে হবে। তো কত টার্মিনাল কিছু জানি না, তখন দেখবো পোর্ট দিয়ে যাবো। যদি হুইল চেয়ার নিয়েছি, বাট স্টিল দেখা যাক। তো আমরা তো হুইল চেয়ার নিয়েছি, বাট যেহেতু প্রচণ্ড শর্ট টাইম, কারণ এখানে ল্যান্ড করেছে 6টা নয় 6:45 সময়, বাট আমাদের নেক্সট ফ্লাইটের বোর্ডিং আর স্টার্ট হচ্ছে 5:55, মানে 6টা বাজে 5 মিনিট আগে। তো অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর এখন বাজে 6:10। তো ওই জন্য এই গাড়ি সার্ভিস করেছে। আমরা 4 জন রয়েছি কলকাতার জন্য, তো 4 জনকে নিয়ে এখন গাড়ি করে যাচ্ছি। চলো এই গাড়িতে যেতে যেতেই তোমাদের দেখাবো যে দোহা এয়ারপোর্টটা কীরকম। এই যে আমরা এখন জাস্ট ল্যান্ড করলাম, এখন ফ্লাইট থেকে বেরোলাম। এখন হচ্ছে সামনে ইমিগ্রেশন হবে, গান ফান্না বন্ধ হয়ে আছে একদম। তো টেনশন ছিল পুরো ফ্লাইটে। ও খুব ভালো এসেছে। আর দোহা থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি একটাই কারণ আমাদের হাতে 30 মিনিট ছিল ফ্লাইটে বোর্ডিং করার জন্য। কারণ দোহার যেখানে নেমেছি সেখান থেকে যে কানেক্টিং ফ্লাইটটা ছিল প্রায় তো বলবো 10 কিলোমিটার দূর। যাচ্ছি তো যাচ্ছি, শেষই হচ্ছে না, আসছেই না। দিয়ে আবার সিকিউরিটি চেক হয়ে তারপর সে দৌড়াতে আমরা ফ্লাইট ধরেছি। ফ্লাইটে উঠলাম, আমাদের পরে আর 2 জন ঢুকলো, গেট বন্ধ করলো। মানে কীভাবে যে আমরা এসে এত হাঁপাচ্ছিলাম। তার মধ্যে ও তো ছিল সাথে, ওকে নিয়ে দৌড়েছি। খিদে পেয়ে গেছিলো, সে তাড়াতাড়ি করে খাবার করছি করতে হয়নি। পরে সব গল্প করবো। যাই হোক, এখন আবার ইমিগ্রেশন হবে, তো বেরিয়ে কথা বলবো। তো আমাদের ইমিগ্রেশন ডান, খুব স্মুথলি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর ওর 3 ভিসা করে আনা হয়েছিল, আর এখানে সে ফর্ম ফিল আপ করে নিল। তো এখন এটা হয়ে গিয়ে এখন যাচ্ছি 14 নম্বর গেট, ওখানে আমাদের সব লাগেজ আছে। চলেছি 14 নম্বর গেটে, এখানে আমাদের একটা লাগেজ এসছে, এখন বাকি 3টে আসা বাকি আছে। কেমন লাগছে? ভালোই ঘুমিয়ে এসেছে। বলছি যাদেরকে এতদিন ফোনে দেখেছো, আজ দেখছো। মনে চুরা কই চুন্ডমা কই, দেখ গুরু দেখ। হ্যাঁ এই যে তারা ভাই রাত 3টের সময় এসছে। তোমরা আবার কারা? হ্যাঁ আমার কলকাতায় চলে এসেছি। সেই গন্ধ, সেই
একটা পলিউশন যেটা বলে পুরো ফিল করছি। দেখো ধোয়া ধোয়া, এখানে পুরো সাদা সাদা ধোয়া লাগছে, বাট স্টিল এটাই যেন পুরো 1.5 বছর মিস করছিলাম। আমি একদম মানে ইমোশনাল হয়ে গেছি এখানে কলকাতায় এসে। আমি জাস্ট ফ্রেশ হলাম, মানে মুখে একটু জল দিয়েছি, দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখন ওকে আমি খাওয়াবো। আর মামনি বাড়িতে কি যেটুকু শুনলাম ভাত পটল ভাজা করে রেখেছে, ডালও করেছে। আমার গলার অবস্থা বুঝতেই পারছো, একদম গলাটা ভেঙে গেছে। তো আমি ওষুধও খাবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। এখন এখানে রয়েছি যতদিন, চেষ্টা করবো রোজ কি না কি হচ্ছে একদম আপডেট দেওয়ার। তো এই যে হচ্ছে ঘর। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।